সতী, এতকাল পরে তোমার মহেশ্বরের কাছে ফিরে এলে সতী। আবার চলে গেলে সতী। এলেই যদি, তবে আবার কেন অদৃশ্য হলে সতী? তুমি ফিরে এসো সতী, সতী তুমি ফিরে এসো। সতী। দেবাদিদেব, চিনতে পারছেন আমাকে? কি তুমি? আপনার সামনে দাঁড়িয়ে আছে আত্মার শক্তি মহামায়া। বিস্মিত হচ্ছেন আপনি আমার আসল রূপ দেখে? সতী যে মহামায়ার আরেক রূপ, সে কথা মনে নেই আপনার? সতী। স্মরণ করুন দেবাদিদেব, মহামায়ার আরেক রূপ সতী। আপনি এও জানেন, মহামায়া আর মহাদেবের মিলন যে বিচ্ছিন্ন হওয়ার ছিল, আপনার সামনে আবির্ভূত হয়ে সে কথা প্রমাণ করেছিলাম। মানুষের মতো কেন আপনি শোকাচ্ছন্ন হচ্ছেন দেব? আমি তোমার জন্য শোকাতুর হয়েছি সতী। তুমি যখন কৈলাস ত্যাগ করেছিলে, তখন আমি তোমায় বলেছিলাম তোমার জন্য অপেক্ষা করব। বলেছিলেন দেবাদিদেব। সেই থেকে আমি তোমাকে খোঁজার জন্য দিক ব্যাদিক ছুটে বেড়াচ্ছি জ্ঞান শূন্য হয়ে। শুধু তোমাকে পাওয়ার প্রত্যাশায় আমি যে তোমার বিরহ সহ্য করতে পারছি না সত্যি। ফিরে এসো, ফিরে এসো তোমার মহেশ্বরের বক্ষে। দেবাদিদেব, দুর্বল চিত্তের মনুষ্যের মতো আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন আপনি। ভুলে যাবেন না আপনি ঈশ্বর। কেন বিচ্যুত হচ্ছেন নিজের কর্তব্য থেকে? সতী। দেবাদিদেব, একবারও কি ভেবেছেন কি হবে হরিলোকের অবস্থা? আমার কাছে স্বর্গ মত্ত পাতাল কোনো কিছুর অস্তিত্ব নেই। আমার শুধু একটাই ভাবনা, মহাদেব আর সতীর পুনর্মিলন হোক। ঠিক ঠিক দেবাদিদেব, ঠিক। আপনাকে আমি আপনার কথা শুনে বিস্মিত হয়ে যাচ্ছি। সৃষ্টি ধ্বংস হতে চলেছে, আর এই সৃষ্টি রক্ষা করা আপনার প্রধান কর্তব্য। অথচ আপনি ভাবছেন শুধু সীতা আর মহাদেবের পুনর্মিলনের কথা। হে ত্রিকালদর্শী দেবাদিদেব, ভবিষ্যতে কি ঘটবে তা আপনার অজানা নয়। প্রত্যক্ষ করুন, প্রত্যক্ষ করুন ত্রিকালদর্শী দেবাদিদেব। হে দেবাদিদেব, প্রত্যক্ষ করলেন কিভাবে অসুররাজ তারকেশ্বর তার তপস্যার মধ্যে দিয়ে বিনাশ করছে সৃষ্টিকে। সে চায় দেবকুলের বিনষ্ট, আর তার বিনষ্টের জন্য প্রয়োজন হংসবাহক প্রজাপতি ব্রহ্মকে। তার বরে সে হতে চায় বলবান। এহন কঠোর তপস্যার জন্য প্রজাপতি ব্রহ্ম বিচলিত। তারকাসুরের এখনো অত্যাচার কেউ রোধ করতে পারছে না। তাকে বধ করা ছাড়া তার বিনষ্ট মনোবলকে বধ করা সম্ভব নয়। আর তাকে বধ করবে যে, তার শুভ সূচনা এখনো হয়নি দেবাদিদেব। তাই আপনার উপর দায়িত্ব পড়েছে স্বর্গলোক রক্ষা করার। আপনি কি আপনার দায়িত্ব পালন করবেন না মহেশ্বর? সতী। মোহ ত্যাগ করুন দেবাদিদেব, জাগ্রত হন, না হলে সৃষ্টির ধ্বংস অনিবার্য। ওই দেখুন, দেবরাজ স্বয়ং চলে এসেছে দেবতাদের নিয়ে, দেবতাদের পূজা প্রজাপতি ব্রহ্মার কাছে। এ ধ্বংস রোধ করার উপায় খুঁজতে তারা একত্রিত হয়েছে।
রক্ষা করুন, রক্ষা করুন হে পিতা প্রজাপতি, আপনার সৃষ্টিগুলোকে রক্ষা করুন। শান্ত হও দেবরাজ, শান্ত হও। অসুর রাজ্যের এহেন বিনষ্টের উন্মাদনায় কিভাবে শান্ত হব দেবপিতা? তারকাসুর তার ক্ষমতা দিয়ে সৃষ্টির সকল সৌন্দর্যকে পুড়িয়ে দিচ্ছে। তার কুশ্চিন্তায় ধ্বংস হয়ে যাচ্ছে সৃষ্টির সকল সুন্দর। আমি জানি দেবরাজ, অসুর কুলের কাছে তারকেশ্বর শপথ নিয়েছে সৃষ্টির সব সুন্দরকে সে বিনষ্ট করবে, কিন্তু আমি এখনো বিচলিত নই দেবরাজ। এ কি বলছেন পিতা? এর অনাচারে আপনি বিচলিত নন? না না, আপনি এভাবে নির্বিকার থাকবেন না পিতা। একমাত্র আপনিই পারেন তারকাসুরের বিনষ্ট থেকে সৃষ্টি জাতিকে রক্ষা করতে। কি করে? আমার বোধগম্যে আসছে না দেবরাজ। তাকে এই অনাচার থেকে নিবৃত্ত করতে একমাত্র আপনিই পারেন। না না না, তা কি করে সম্ভব দেবরাজ? অসুর রাজ কেন আমার কথা শুনবে? আর তাছাড়া আমি তার তপস্যা ভঙ্গ করতে পারি না। তা না পারলেও তাকে নিবৃত্ত করার কৌশল আপনার কাছে আছে পিতা। সেটা কি? তাকে বর প্রদান করা। কি বলেন দেবরাজ? আমি দেবকুলের পিতা হয়ে বর দেব অসুর তারকাসুরকে? না না না, তা সম্ভব নয়। এছাড়া ধ্বংসাত্মক বন্ধ হবে না পিতা। এই ভয়ঙ্কর ধ্বংসাত্মক আমি কিভাবে রোধ করতে পারবো? আমার আর সতীর সন্ধানী শুধু তারকাসুরকে বধ করতে পারত, কিন্তু তার সম্ভব নয়। সতীর দেহ বিনষ্ট হয়েছে। যে কোনো উপায়ে যদি সতী পুনর্জীবিত হয়ে ফিরে আসে, তাহলে এই ধ্বংস রোধ করা সম্ভব। হে মহেশ্বর, আপনি সবই জ্ঞাত, তারপরও এখনো মোহচ্ছন্ন হয়ে আছেন। আপনি জানেন মহেশ্বর আর মহামায়ার মিলন অসম্ভব। এই কথাই কি তুমি এই বোঝাতে চাচ্ছ? তুমি আবার ফিরে আসবে পুনর্জীবিত হয়ে? হে দেবাদিদেব, আপনি জানেন তার প্রাণ ফিরে পেতে পারে না। তার দেহ খণ্ড বিখণ্ড হয়েছে, তার দেহ সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। মহামায়া আর মহাদেবের মিলন হবে, তবে সেটা অন্য রূপে। সতীর দেহখণ্ড আপনাকেই সংগ্রহ করতে হবে। সেই দেহখণ্ডের উপর শক্তিপীঠ স্থাপন করতে হবে আপনাকেই। সতী, আমার এই পৃথ্বীস্থান রক্ষা করবে মানুষ্যরূপ, আর তাকে রক্ষা করব আমি। যতদিন এই শক্তিপীঠ স্থাপন না হবে, ততদিন সীতা আর মহাদেবের পুনর্মিলন সম্ভব নয়। সতী, সতীর বিরহে মহেশ্বর শোকাচ্ছন্ন। মহামায়া ভিন্ন রূপে এখনো জন্মায়নি। মহেশ্বর মহামায়া মিলনের জন্ম নেবে, সেই পাবে অসুর রাজকে বধ করতে। পিতা, আপনি তো ভুলে গেছেন? তাহলে আর বিলম্ব না করাই উচিত পিতা। কিন্তু একবার কি ভেবে দেখেছেন দেবরাজ, ওই তারকাসুরকে বর প্রদান করলে এই দেবকুলের কত বড় ক্ষতি হবে? দেখেছি, আমি ভেবে দেখেছি পিতা, কিন্তু ওকে বর দিয়ে ক্ষান্ত না করলে সমস্ত সৃষ্টি বিনষ্ট হবে। তাই বিলম্ব না করে এখনই হাজির হন অসুর রাজের সামনে। ওকে বর দিয়ে ক্ষান্ত করুন। কিন্তু সবকিছু জ্ঞাত হয়ে তারপরও আপনি বলছেন অসুর কুলের রাজকে বর প্রদান করতে? আর যে কোনো পথ নেই পিতা। ওকে বর দিয়ে ক্ষান্ত না করলে সৃষ্টির বিনাশ অবশ্যম্ভাবী। নিজের বিনাশ নিজেই ডেকে আনছেন দেবরাজ। পিতা, তাকে বর দিয়ে ক্ষান্ত না করলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনার বরের কারণে বিনাশ হয়তো কিছুটা বিলম্বিত হবে। এই সময় হয়তো মহাদেবের শঙ্কামুক্ত হৃদয়ে শান্তি ফিরে আসবে, আর তাদের শক্তি মিলনেই আমাদের দেবকুল সুরক্ষিত হবে। এই দেবলোককে সুরক্ষিত করতে আর অসুরের শক্তি বিনাশ ঘটনা থেকে মুক্তি দিতে আমি আজই তার খণ্ড বিখণ্ডিত দেহ একত্রিত করে তার উপর শক্তিপীঠ স্থাপন করব। তাই করুন দেবাদিদেব, না হলে অসুরের হাত থেকে সৃষ্টিকুল রক্ষা পাবে না। আমি প্রতিজ্ঞা করছি, আজ তোমার দেহখণ্ড দিয়ে প্রথম শক্তিপীঠ আরম্ভ করব। সেই সঙ্গে আমি এও প্রতিজ্ঞা করছি সতী,
তুমি ছাড়া এই শিবের অধ্যক্ষণের কেউ হবে না। চিরকাল আমি সতীর প্রতি নামে এত হব। বিনষ্ট রক্ষা করতে এর কোনো বিকল্প নেই পিতা। দেবরাজ, নিজের বিনাশ নিজেই ডেকে আনছেন। অন্য কোনো পথ থাকলে এই অনুরোধ আপনাকে আমি রাখতাম না। ইন্দ্রদেব, একটা কথা মনে রাখবেন, আমি তারকাসুরের সামনে যখন উপস্থিত হব তখন তার কঠোর তপস্যার কারণে তিনি আমার কাছে যে বর চাইবেন সেই বর দিতে আমি বাধ্য। অতএব দেবতারা দেবতাদের নিজেরা নিজেদের বিনাশ ডেকে আনছে। এরপর আপনাকে অনুরোধ করব পিতা, অসুররাজের সামনে হাজির হন, তাকে বর দিয়ে ক্ষান্ত করে সৃষ্টির বিনাশকে রক্ষা করুন, ওকে শান্ত করুন পিতা। বেশ, আমি যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন দেবরাজ, আপনারা নিজেদের বিনাশ নিজেরাই ডেকে আনছেন। একটা ভয়ঙ্কর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। আসি। তারকেশ্বর, ক্ষান্ত হও, ক্ষান্ত হও। আমি তোমার সামনে এসেছি। প্রণাম হে বিবেঞ্চি দেব, দেব পিতা প্রজাপতি ব্রহ্মে। তোমার কঠোর তপস্যায় আমি প্রসন্ন হয়েছি বৎস। কি কারণে এই কঠোর তপস্যা? কি চাও তুমি? হে প্রজাপতি দেব, আপনি আমার মৃত্যু ভয় দূর করুন। তুমি অমর হতে চাও বলো? হে বিধাতা, আপনি যে আমার তপস্যায় প্রসন্ন হয়েছেন এতে আমি ধন্য। এবার আমার প্রার্থনা মঞ্জুর করুন। হে বৎস, আমরণত্বের বর নিষিদ্ধ। দেহ ধারণ করলে তার লয় হবেই, না হলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়। তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। হে প্রজাপতি, সেক্ষেত্রে আমি 2 বর প্রার্থনা করি। বলো বৎস, কি তোমার প্রার্থনা? আমার প্রথম প্রার্থনা, আমার সৃষ্টিতে আমার চেয়ে কেউ বড় থাকবে না। দ্বিতীয় প্রার্থনা? দ্বিতীয় প্রার্থনা, শিব শক্তির বিনাশ ছাড়া আমার যেন কেউ বিনাশ করতে না পারে। তোমার প্রার্থনা মঞ্জুর করা হলো। হে বিষ্ণুদেব, অসুররাজ দেবপিতা প্রজাপতির কাছ থেকে বর নিয়ে ফিরে গেছে। প্রভু মহাদেব এখনও কৈলাসে ফেরেননি। আপনি দয়া করে বসুন্ধরা দেবীকে স্মরণ করুন। অসুরগণ, গড় পিতা প্রজাপতি ব্রহ্মের বরে আমি তারকেশ্বর প্রায় অমরত্ব লাভ করেছি। একমাত্র শিব শক্তি ছাড়া আমার বিনাশ করা অসম্ভব।
বর্তমানে মহাদেব পৃথিবী লোকে বিরাজ করছে। মহচ্ছন্ন হয়ে তিনি আজ প্রায় সর্বক্ষমতাহীন হয়েছে। সীতাদেহ বিনষ্ট হয়েছে। অতএব শিব শক্তি জন্ম নেওয়ার আর কোনো আশঙ্কা নেই। আমি অমর, আমি অমর, আমি অমর। জগৎপাল বিষ্ণুদেবকে বসুন্ধরার প্রণাম। কেন স্মরণ করেছেন দেব? হে দেবী, দয়া করে দেবতাদের সাহায্য করুন। কি করতে হবে আমাকে? আপনি জানেন সতী দেবীর দেহ খণ্ড বিখণ্ড পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। দয়া করে সতী দেবীর সেই দেহ খণ্ড বিখণ্ডগুলো মহাদেবের নিকট উপস্থিত করুন দেবী। শক্তিপীঠের নির্মাণ ত্বরান্বিত করুন। আমি তোমার গর্বে প্রসন্ন হয়েছি। আপনার কথা মতো আমি ওদের সাথে মিশে গিয়েছিলাম। নৃত্যের তালে তালে আমি ওদের নেশা খাইয়ে দিয়েছি, ওদের সবাইকে অজ্ঞান করে দিয়েছিলাম। আর এই সুযোগে আমরা সব দেবতাকে বন্দী করে ফেলেছি। জগৎপাল মহাদেব প্রণাম। হে দরিদ্র দেবী, সীতার দেহখণ্ড আমার সামনে উপস্থিত করার জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই। কিন্তু সব দেহখণ্ড সংগ্রহ হলেও আমি তার হৃদয়খণ্ড সংগ্রহ করতে পারিনি। ওটা স্পর্শ করতে আমি অক্ষম। তাই এসেছি আপনাকে সঠিক পথ প্রদর্শন করে নিয়ে যাওয়ার জন্য। হে দেবী, সতীর হৃদয় সং আমি একাই সংগ্রহ করব। এ কার্য আমাকে একাই করতে দিন। প্রণাম দেবাদিদেব। প্রণাম। শোনো ভক্তবৃন্দ, সতীর দেহ খণ্ডগুলো আমি তোমাদের কাছেই রেখে যাচ্ছি। আমি আসছি। অসুরগণ, আজ আমি কেন উল্লাসের আয়োজন করেছি জানো? না। কারণ আজ আমি অমরত্ব লাভ করেছি। অকারণে নিজেকে অমরত্ব ঘোষণা করে উল্লাসে মেতে উঠল। মহাদেব সতীর দেহখণ্ড একত্রিত করে শক্তিপীঠ স্থাপন শুরু করেছে। সতীর জীবন লাভের সম্ভাবনা দেখা দিয়েছে। তোমার উদ্দেশ্য এত সহজে সফল হবে বলে মনে হয় না। না 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 না, অত সহজে অসুর রাজ পরাজয় স্বীকার করবে না।
তুমি যাও তোমার সমস্ত সেনাপতিদের নিয়ে ওই সতীর দেহখণ্ডের কাছে। সতীর দেহখণ্ড বিনষ্ট করার লক্ষ্যে নিয়ে আসে এই অসুর রাজ্যে। শোনো, আমি মন স্থির করেছি, দেবীর আরাধনায় আজ আমি একাই যাব। আজ মন্দির গৃহে আমি একাই প্রবেশ করতে চাই। কিন্তু রানীমা, আপনাকে একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? এটা আমার আদেশ। জানি না মহারানীকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হলো কি না। মনে হয় ঠিক হয় নাই, চলো যাই। মা, মাগো, তুমি তো আমায় বর দিয়েছিলে কন্যা রূপে আমার গর্ভে তুমি এ জগতে আসবে, কিন্তু আজও তুমি আমায় কোনো সাড়া দিলে না মা। কেন মা, কেন? আমার আরাধনায় কি কোনো ত্রুটি রয়েছে মা? বলো মা, বলো, কেন তুমি আজও কোনো সাড়া দিচ্ছ না মা? বলো মা, বলো, কি করলে তুমি আমার সন্তান হয়ে জগতে আসবে মা? বলো, বলো। বেশ, তুমি সাড়া দেবে না? ঠিক আছে মা, বেশ। আজ হিমালয় জয় মেনকা নিজেকে তোমার পায়ে উৎসর্গ করবে মা। এ দণ্ডে তুমি সাড়া না দিলে আমি নিজেকে উৎসর্গ করলাম। জয় মহামায়া। মা, মাগো, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না মা। আমাকে দেখতে পেলে তুমি যে আমাকে কন্যা রূপে পালন করতে পারবে না মা। সর্বদা দেবী রূপে আরাধনার প্রবণতা থাকবে মা। আমি মানব রূপে জন্ম নিব, আর সেই রূপেই পালিত হব। আর সে কারণে তোমার সমস্ত পূর্ব কথা ভুলে যেতে হবে। তুমি কখনো দেখোনি। বিস্তৃত হও, বিস্তৃত হও মা। তুমি কোনদিন সতী এবং মহাদেবকে দেখেছিলে। বিস্তৃত হও, বিস্তৃত হও, বিস্তৃত হও, বিস্তৃত হও মা। প্রণাম হে পর্বতরাজ, আসুন। ওই দেখো সতীর দেহখণ্ড, নিয়ে চলো, এটা আমাদের সম্পত্তি। কিন্তু মেঘ, এই দেহখণ্ড স্পর্শ করলে আমার হাত প্রস্রবিত হয়ে যাবে। এর প্রমাণ এর আগেও আমি পেয়েছি। নিয়ে চলো। এই হিমালয় রাজ্য থেকে দুষ্ট অসুররা এই সতী দেবীর দেহখণ্ড কিছুতেই হরণ করে নিয়ে যেতে পারবে না। পর্বতরাজ, আমাদের কাছে বাধা দেওয়ার স্পর্ধা দেখিও না। দুষ্ট অসুর, আমার এই দেহে প্রাণ থাকতে সতী দেবীর এই দেহখণ্ড এখান থেকে কিছুতেই নিয়ে যেতে দেব না। রানী, রানী, সতীর এই দেহখণ্ড কিছুতেই এখান থেকে নিয়ে যেতে দেবে না। দরকার হলে আমি মরবো, তারপরেও তুমি তুমি এই অসুরদের
এই অসুরদের নিধন করে ওই সতীখণ্ড রক্ষা করবে। এ আমার আদেশ, আমার আদেশ। সরে যাও নারী, হত্যা করতে আমাদের বাধ্য করো না। আমার শরীরে এমন অনুভব হচ্ছে কেন? মা, আমার শরীরে এমন অনুভব কেন হচ্ছে? এসো এসো, তোমাদের রানীমা অসুস্থ, ওকে নিয়ে চলো, নইলে সব কিছু বিনাশ হয়ে যাবে। ধরো, নিয়ে চলো, নিয়ে চলো। সীতার দেহ খণ্ড তোমরা নিয়ে আসতে পারলে না? তোমাদের লজ্জা করলো না? অসুররাজ, যেই আমরা সীতার দেহখণ্ডতে হাত দিয়েছি, ঠিক সেই সময় মহারাজের দত্তরাজ আমাদের সামনে এসে হাজির হলো। অসুররাজ, মহারাজ, মহারাজ! মহারাজ, খুশির সংবাদ আছে। খুশির খবর? বলো, কি খুশির খবর নিয়ে এসেছো তুমি? রানীমানা মা হতে যাচ্ছেন। অবশেষে ফিরে এলো চৈত্র নবমীর মৃগশিরা নক্ষত্রের দিনক্ষণ। দেবকুলের বিনাশ হয়েছে। শান্ত! অসুর কুলের বিনাশের বীজ বপন হয়েছে। কে সেই বীজ বপন করেছে? আপনি তার নাম উচ্চারণ করুন, আমি তাকে এক্ষুনি বিনাশ করব। স্তব্ধ হও তারকাসুর! অকারণে তুমি দেবতাদের বন্দি করে মহামায়ার বিরাট ভাজন হয়েছ। দেবতারা অকারণে আমার মাকে উত্ত্যক্ত করেছে, আর আমার পিতাকে করেছে হত্যা। সংযত হয়ে কথা বলো তারকেশ্বর। তার নাম বলুন পিতা। কে বিনাশ করবে তার নাম আমি এখনো জানি না, তবে আগামী চৈত্র নবমীতে মেঘাসিনা নক্ষত্রে জন্ম নেবে নারীর। ওই দেখো মেঘ, ওইখানে যে নারী শিশুর জন্ম হবে তাকে হত্যা করা হবে। অকারণে শিশু হত্যা তোমার শক্তির বিনাশ করবে। তার আগে খোঁজ নিতে হবে কে সে নারী যে অসুর কুলকে বিনাশ করবে। তাই করুন পিতা, অসুর রাজ্য ধ্বংস করবে যে নারী, সে স্বর্গরাজ্যে জন্মানোর আগে তাকে আমি বধ করব। শেষ সময় হয়ে ওঠে, তাই তো অস্থির হয়ে ওঠে অসুর রাজ। এক নারী করবে অসুর রাজকে বধ।
কে 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 তুমি আমার সামনে এসো আমার সামনে এসো তুমি কে আমি দুর্গা। দুর্গা, তুমি আমাকে বধ করতে চাও কেন? তুমি দেবকুল বিনাশ করেছো, করেছো সৃষ্টির বিনাশ। তাই তোমাকে বিনাশ করার জন্যই আমার জন্ম। আমি দেবদের পিতা প্রজাপতি ব্রহ্মের বরপ্রাপ্ত। আমাকে বধ করার ক্ষমতা তোমার নেই। তোমার অহংকার তোমার বিনাশ ডেকে এনেছে। বিনাশ? এসো দেখি কে কাকে বিনাশ করতে পারে। এসো তুমি আমার সাথে লড়াই করতে। মা দেবী, আমাকে তুমি আশীর্বাদ করো, আমাকে তুমি আশীর্বাদ করো। আমি যেন মানুষের ভক্তি পাই। প্রয়োজনে আমাকে তোমার পায়ের পাশে রাখো। বেশ, তোমার ইচ্ছেই পূরণ হবে।